হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আগামীকাল আমার মায়ের খেতে ইচ্ছে হয়েছিল ভাপা পিঠে। তাই জন্য মা একটু ভাপা পিঠে নিজের হাতে তৈরি করেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভাপা পিঠেটা কিভাবে বানানো যায়। কড়াইয়ে জলটা লবণ দিয়ে একদম ফুটতে থাকবে, তখন আমরা দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়োটা। ফুটন্ত জলে চালের গুঁড়োটা মাখলে কি হয়, পিঠেগুলো বেশ সফট হয়। তো সেটা মাখা হয়ে গেল, আর গরম থাকতে থাকতেই কিন্তু হাতে ঠান্ডা জল দিতে দিতে আমি ময়দার মতন করে মেখে আর একটা ঠান্ডা কাপড়, মানে ভিজানো কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো নারকেলের পুর রেডি করে রেখেছি। আর সেই মাখা ময়দার মতন মেখে রাখা চালের গুঁড়োটা মা একটা একটা করে পুলি করে ডিজাইন করে করে বানিয়ে রাখছে। তো চলো দেখে নাও ভাপা পিঠে। তো দেখো ভাপা পিঠেগুলো মা বেশ সুন্দর করে এক একটা শেপ দিয়ে দিয়ে গড়েছে। কি সুন্দর না? এটা হচ্ছে সিঙ্গারার শেপ, আর এটা হচ্ছে শিমের শেপ। তো আমাদের এই পিঠে ছোটোবেলা দেখে, মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই পিঠে যখন মা বানাতো না, তখন আমরা সবাই মিলে কিন্তু এই শেপ দিয়ে পিঠে করতে শুরু করে দিতাম। তো কী আনন্দ হতো, পারতাম না, গোল গোল মিষ্টি করে দিতাম। আর সবথেকে বড় কথা, আমার বাবা মানে গোল করতো আর মাঝখানে একটা ফুটো করে দিত, ওটাতেই বলতো যে দেখো হয়ে গেছে, এটা ঠিক আছে। তো যাই হোক, তো চলো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ভাপা পিঠে। তো এই পিঠেগুলো মা সব শেপ করে গড়ে দিয়েছে, আর এখন এগুলো আমি ভাপে বসিয়ে দেবো। আমি ইডলির ফার্মটা বসিয়ে দিয়েছি। ইডলি যেটাতে বানাই সেটা দেখো জল ফুটতে দিয়ে দিয়েছি। আর এটা দেখে নিই, এই যে পিঠেগুলো নিয়ে এসেছি, একটা একটা করে সাজিয়ে ভাপতে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এরকম পিঠে কে কে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমার শাশুড়ি মা কিন্তু এই ভাপা পিঠেটা বানাতো না, এটাকে দুধ পুলি করতো, মানে দুধ দিয়ে পায়েস করে দিত, দুধ পুলি যেটাকে বলে। সেই পিঠেটাও একদিন হবে। এই পৌষ মাস মানে হচ্ছে পিঠে খাওয়ার দিন। পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, মানে মকর পরব যেটাকে বলে, খাওয়ার দিন। আমাদের ওখানে, মানে আমাদের ঘাটশিলার কথা বলছি, ঝাড়খণ্ডে, ওখানে মকর সংক্রান্তি মানে হচ্ছে একটা বিশাল বড় পরব। সেখানে মেলা বসে, আর সেখানে হচ্ছে খাওয়া দাওয়ার মেলা। সব চাষিরা এই সময় কিন্তু চাষ হয়ে যায়, তো ধান উঠে যায়, ধান ঝাড়া হয়ে যায়। সেই জন্য তারা এখন তাদের রেস্টের সময়, তারা এখন বেড়াতে যাবে, তারা এখন মানে ঘুরতে যাবে, যার যেখানে আত্মীয় আছে সবাই মিলে ঘুরতে যাবে। তো এই হয়েছে আমাদের ওখানে। আমরা যখন ছোটো ছিলাম, এই মকর সংক্রান্তিটা খুব ধুমধাম করে আমরা পালন করতাম। মকর সংক্রান্তি মানে পুজোর মতন একটা করে ড্রেস হবে, পিঠে হবে, আবার মকর সংক্রান্তির দিনে মাটন হবে, যেটা সবার বাড়িতে মাটন হতেই হবে। তো যাই হোক, তারপরে নদীতে স্নান করতে যেতাম, মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। তো এইটা এখন একটু ভাপতে থাকুন, মানে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়, তারপরে আবার নামাবো। এখানে দেখো ঢাকনাটা খুলে দেখছি পিঠেগুলো সব ভাপে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কি করে বুঝবো বলো তো সেদ্ধ হয়েছে? ঠান্ডা জলে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা চিপে চিপে দেখতে হবে। তো দেখো ভাপা পিঠে রেডি। দেখো সবাই কেমন হয়েছে। তো তোমরা কে কে খেতে পছন্দ করো, চলে আসো আমাদের বাড়িতে সবাই ভাপা পিঠে খেতে। চলো এটা এখন মাকে টেস্ট করে। আর এই